যাও। এই যে হচ্ছে আমাদের শিকারি, এই যে মাছ পেয়েছে। ব্যাস, আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি নীলগঞ্জ বিল্লা গেট নবোদয় ক্লাব পুকুর। এই পুকুরে কিন্তু 15ই আগস্ট থেকে একটি হাতছিপের পাস শুরু হয়েছিল এবং দুখানা সিটিং বর্তমানে কিন্তু হয়ে গেছে। তা প্রথম দিন যখন 15ই আগস্ট পুকুর খোলে তখন কিন্তু পুকুরে পাশের রেট ছিল 800 টাকা, বিনিময়ে একখানা করে ছিপ আপনারা ফেলতে পারবেন 2 কাটা। কিন্তু একটু কম মাছ খাওয়ায় পরবর্তীতে যে পাসগুলি চলেছে, বৃহস্পতিবারের যে পাসটি চলেছে 20 তারিখে, সেই পাসটিতে কিন্তু রেট নেওয়া হয়েছে 500 টাকা প্রতিটি সিটের এবং একখানি করে ছিপ ফেলার অনুমতি ছিল। আগামীতেও পুকুরটি খোলা থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু এই 500 টাকাই রেট রাখা হয়েছে এবং এভাবেই কিন্তু পুকুরটি বেশ কিছুদিন চলার কথা আছে। পরবর্তী সময়ে পুকুরটি বন্ধ করে আবার নতুন মাছ দিয়ে তখন হয়তো পাশের রেট বাড়িয়ে আবার পুকুরটিকে চালানো হবে। আজকে সকালে কিন্তু পুকুরে বেশ কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি এপাশে, কিন্তু সেইভাবে আসছে না, মাছটা ডুবে গেল। আর এপাশে কিন্তু আপনারা মাছের নোড়া দেখতে পাবেন। তো আগামী রবিবার অর্থাৎ 23 তারিখ যে পাস চলবে তার যে নিয়মকানুনগুলো কি কি আছে সেগুলি আমরা একটু দাদাদের কাছে শুনে নেই। দাদা দায়িত্বে আছেন। তো দাদা, এই যে পাস চালালেন এখানে কি কি নিয়ম রেখেছিলেন? নিয়ম হচ্ছে একটাই, প্রথমে এসে চার করলে হালকা করতে পারবেন। আচ্ছা বেশি চার করলে মাছ ঘুরে যায়, তো অনেক সময় অনেক মাছ খেতে আচ্ছা, চার মশলা আপনার পুকুরে অ্যালাউ আছে? এলাও আছে, ফেলতে পারবেন, কিন্তু শিকারি তার নিজের ইচ্ছা অনুসারে। তারপরে বলুন। ছিপের যতটুকু সুতো থাকবে, যত বড় ছিপ থাকবে ততটুকুই ফেলা যাবে। আচ্ছা, ছিপের কি কোনো মাপ রেখেছেন যে 20 ফুট 21 ফুট 18 ফুট? আপনার যত খুশি, মানে আপনার কোনো অসুবিধা নেই। আপনার যা ছিপ থাকবে সেই বরাবর সুতো থাকবে। আচ্ছা আচ্ছা, টোপে কোনো বাধা নেই। আচ্ছা, সব ধরনের টোপই ব্যবহার করা যাবে, টোপ ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার সবকিছু ইউজ করতে পারবে, সবকিছুই ব্যবহার করা যাবে, টোপে কোনো রকম বাদবিচার রাখেননি। শুধু রেস্ট্রিকশন একটাই, ছিপ যত বড় হবে সুতো ততটাই থাকবে, কল বা অতিরিক্ত সুতো ব্যবহার করা যাবে না। আর এই পুকুরে মোটামুটি আনুমানিক মাছের চাপ কি আছে? মাছের চাপ প্রচুর আছে। যারা দেখেছে প্রথম দিন ওপেনিং এসে, তারা তো এখনো ভুলতেই পারছে না যে এত মাছ থাকা সত্ত্বেও মাছ খেলো না কেন। মাছ যেহেতু বাইরে জল ঢুকেছে, বৃষ্টি হয়েছে, বাইরে জল ঢুকে মাছ পুরো ভেসে গেছিল। বৃহস্পতিবার দিন আগামী সিটে অতটা মাছ ভাসেনি, কিন্তু টুকটাক সবারই খেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টুকটাক বুকিং অর্থাৎ মানে প্রথম দিন যে মাছ ভেসে গেছিল তাতে শিকারীরা যারা ছিলেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন মাছের চাপ কি আছে, তারাও এসছে। আচ্ছা, এবং আপনার যে পুকুরটি আপনি চালাচ্ছেন, তো এক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু কি রেখেছেন? সিদ্ধান্ত প্রথম দিন ছিল, আচ্ছা, 800 টাকার পাশে প্রথম দিন সিদ্ধান্ত ছিল যাদের না মাছ খাবেন নট অবধি তাদেরকে আমরা টাকা ব্যাক করে দেবো বা দিয়েছি। আচ্ছা, সেকেন্ড দিন থেকে ডিসিশন নিয়েছি যে 500 টাকায় কোনো ডিসিশন নেই, 500 টাকায় কোনো ডিসিশন থাকবে না। আচ্ছা, আপনার এখানে যে শিকারীরা আসবে তারা কিভাবে আসবে? তারা কি সিট বুকিং করে আগে থেকে আসবেন? হ্যাঁ, বুকিং করে আসতে হবে। আচ্ছা, আপনার এখানে লটারি হবে না বুকিং সিস্টেম? লটারি হবেও না, বুকিং সিস্টেম। বুকিং সিস্টেম, অর্থাৎ শিকারী এসে তার পছন্দের মতো সিটে বসবেন এবং যে নামটা লেখাবে তার জন্য কি তারা কোনো অগ্রিম টাকা আপনাকে প্রদান করবে? হ্যাঁ, সেটা তো দিতেই হবে। আচ্ছা, সেখানে কি রকম টাকা রেখেছেন? সেখানে 300 টাকা দিয়ে প্রথম বুকিং করতে হবে। আচ্ছা, দিয়ে সিট নাম্বারও তাদের দিয়ে দেবো, আচ্ছা, এত নাম্বার সিট আপনার এত আছে, আচ্ছা হলো। আচ্ছা, এবার বাই চান্স যদি ফাঁকা থাকে, কেউ এলো, তাকে সেই সিটে বসতে হবে, ব্যালেন্সটা যেটা থাকবে। আচ্ছা আচ্ছা, যেটা থাকবে না সেটা বসতে হবে। ঠিক আছে, তাহলে আপনার পুকুরে সিস্টেম হচ্ছে বুকিং সিস্টেম। টোটাল সিট কতগুলো আছে আপনার পুকুরে? আছে 30টা তো আপাতত আছে, 30টা, আরো এদিক ওদিক মিলিয়ে 35টা সিট আছে। আপনার টোটাল 35টা মতো সিটের ক্যাপাসিটি। আমি দেখিয়ে দেই, রাস্তার ধার দিয়ে যে বিল্ডিংটা দেখছেন তার ডান পাশে ওইখানে আছে মনে হয় 2টো সিট, তাই তো? না, ওখানে 4টে সিট আছে। মানে এই পাশটায় এইখানে যে মাছাটা দেখা যাচ্ছে বটগাছের গোড়া থেকে বাড়ি পর্যন্ত, এই পর্যন্ত 4টে সিট। আর বাড়ির এ পাশ থেকে এই যে অংশটা আছে এখানে কতগুলি আছে? ওখানে আছে 6টা, ওখানে 8 ফুট করে গ্যাপ দিয়ে 6টা সিট। আর এই পাশে যে মাছাটা দেখতে পাচ্ছি সবুজ বাড়ির পাশ থেকে শুরু করে একদম টানা, এইখানে
এখানে 12টা সিট আছে। ওখানে 12টি সিট আছে। আর এ পাশে মাচা বাদেও মনে হয় খেজুর গাছের পাশে একটি সিট আছে না? এবং এখান থেকে পরপর সিট আমরা কিন্তু এই পর্যন্ত পাচ্ছি। এখানে কতগুলি? আচ্ছা, কোনায় মাচা করা আছে, কিন্তু এখানে জল হয়ে যাওয়াতে ওদিকে আমরা কিন্তু আর যেতে পাচ্ছি না। আচ্ছা, এইবার দাদার কাছে যেই কথাটি বলবো, যারা আপনার কাছে সিট বুকিং করবেন সেই বুকিং এর জন্য আপনাদের ফোন নাম্বারটি যদি একটু বলে দেন তাহলে খুব সুবিধা হয়। বুকিং করতে গেলে আমাদের নাম্বার নিতে হবে 6289961049। আরেকবার বলুন। 6289961049। আচ্ছা, তাহলে এই নাম্বারে যদি ফোন কেউ পেও ফোন আছে। করে এতে ফোন পেও আছে। ফোন পেও আছে। ঠিক আছে, তাহলে দাদার কাছ থেকে কিন্তু আমরা নাম্বার পেয়ে গেলাম বা জেনে নিলাম। এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন বা যদি বুকিং নেওয়ার ইচ্ছা থাকে বুকিং করবেন। আর এই ভিডিওর স্ক্রিনেই আমি এখানকার সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো। যদি পুকুর সংক্রান্ত বা পাশ সংক্রান্ত আপনার আরও কিছু জানার থাকে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে নিতে পারেন। এবং এখানকার লোকেশন ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ভিডিওর নিচে যে লেখার অংশটা থাকে সেখান থেকে কিন্তু আপনি সরাসরি দরকার পড়ে পুকুর ভিজিট করতে পারবেন। প্রয়োজনে পুকুরে আসুন, দেখুন, যদি পছন্দ হয় সিট, সেই সিটটি আপনারা পুকুর পাড়ে এসেই কিন্তু বুকিং করতে পারবেন। তাহলে আমি কথা বাড়াচ্ছি না, আমি বিদায় নেব। তার আগে একটাই কথা বলি, এর আগে 2টি পাস চলেছে, সেখানে কিছু মাছ খেয়েছিল। তো কি আকার আকৃতির মাছগুলি খেয়েছিল সেই ভিডিও দাদাদের কাছে আছে, আমি সেটি এই ভিডিওর সঙ্গেই পোস্ট করে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। তা পুকুরের এই সাইডে যে মাছাগুলি আছে সেটা কিন্তু পুরো টানা মাছা, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই দিকের যে টোটাল মাছাতে যে সিটগুলি আছে সেগুলি হচ্ছে 12খানার মতো, এটা কিন্তু আমরা জেনেছি। তো একটুখানি দেখিয়ে দিলাম। আর একটি প্রশ্ন করা হয়নি, সেটা হচ্ছে এই পুকুরে মাছ ধরার সময়টা যদি একটু বলে দেন। সময় হচ্ছে শিকারীদের, সব শিকারী তো এখন ভোরবেলা চলে আসে। হ্যাঁ, যার কারণে আমাদের 6টা থেকে 6টা অবধি ছিল। আচ্ছা, সেই কারণের মতো তো সব শিকারী 5টার আগেই সব চলে আসে সিটে। আমরা 5টা 10-15 আগেই বলে দিই দাদা আপনারা ফেলতে হবে। 5টা থেকে 6টা অবধি 6টা অবধি, মানে 13 ঘন্টা। 13 ঘন্টা আমাদের কোনো এক্সট্রা 1 ঘন্টা বেশি দেওয়া হচ্ছে পুকুরে। সব শিকারী চলে আসে। ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কিন্তু সময়টাও জেনে নিলাম। শিকারী আছে মাছ ধরতে। পুরো তোলো, আমি ভিডিওটা করে নিই। কতটা মাছ হয়েছে বললে? এটা 1-1.5 কেজি মাছ যদি হয়, বুঝছো? তোলো, ব্যাস ব্যাস, ঠিক আছে, ছাড়ো। কই তাই তো, কটা কাতলা কটা হয়েছে? একটা হয়েছে চারাতলা, হ্যাঁ, 200-300 গ্রাম। ওই জায়গাটা শোয়াও না, ওটা ঠিক উঠছে না। শোয়াতে গেলেই তো এবার একদিকে আসো। আরে সব ওই মশারির নেট না, ব্যাপারটা হয়ে যাচ্ছে গন্ডগোল ওখানে। মশারির নেটে বলেই তো গন্ডগোল হয়ে গেছে। আরে ঘুরতে ফেল, নাও 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 নাও, দিয়ে দাও। রুই কটা হয়েছে? রুই একটা হয়েছে। আর মনোপিয়া? হ্যাঁ, সব মনোপিয়াই তা তোমরা আর বসবে তো এর পরের সিটে? তো ওইটা কি মাছ? ব্রিগেড? ইয়ে ভাই, ওইটা হ্যাঁ। আর একটা কি, ওটা গ্লাস কাপ? নিয়ে এসো, এই দিকটা নিয়ে এসো। জঙ্গলের দিকে এটা আনছে। হ্যাঁ, নাও ধরো। ও এই যে গাইস তোমরা দেখে নাও, আধ ঘন্টার মধ্যে এত মাছ ধরেছি আমরা, মাত্র এই ঘন্টা। হচ্ছে শিকারি। আধা ঘন্টার মধ্যে এই 6খানা মাছ। নেটটা ফাঁকা করো দাদা, এইভাবে দেখা যাচ্ছে। ব্রিগেড কটা হয়েছে?
এই যে হচ্ছে আমাদের শিকারি, এই যে মাছ পেয়েছে। ব্যাস